হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদেরকে দেখাবো গুগল অ্যাডসেন্সের সঠিক নিয়ম মেনে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করা যায়। সেই সাথে আপনাদের জানাবো একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার সময় আপনাদের কী বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং কী বিষয়গুলো মেনে আপনাকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেগুলো অনেক ভিডিওতেই কিছু অংশ বলে আর কিছু অংশ বলে না। তাই আমি ভেবে দেখেছি আপনাদের এই বিষয়গুলো বোঝানো উচিত। কোন বিষয়গুলো আপনাদের মানলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সঠিকভাবে ক্রিয়েট হবে আর কোন বিষয়গুলো লক্ষ্য রাখলে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি সহজেই অ্যাক্টিভ হবে। তাই এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। আর এই সকল বিষয়ে আপনাদের বিস্তারিত বোঝাতে গিয়ে এই ভিডিওটি একটু লম্বা হতে পারে। তা সত্ত্বেও ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। আর পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন, আমি নিশ্চিত। ভিউয়ার্স, যারা আমার এই ছোট্ট চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। আর আপনারা আমার এই চ্যানেলটিতে কী ধরনের ভিডিও চান তা আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, তাহলে আমি আপনাদের সেই ধরনের ভিডিও দিতে চেষ্টা করব। আর এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার আমাদের 3টি ধাপ রয়েছে। এই 3টি ধাপ এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আর এই আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং কীভাবে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় সঠিকভাবে তা আমরা এই ভিডিওতে দেখাবো। নাম্বার 1, যদি আপনি ইউটিউবের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে এই স্টেপ 2-র সাইন আপ ফর গুগল অ্যাডসেন্সে ক্লিক করে আপনারা একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। বা আপনি যদি আলাদা করে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা আপনি আলাদা করে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। আর আপনি যদি আলাদা করে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে ক্রোম ব্রাউজার ওপেন করে তার অ্যাড্রেস বারে গিয়ে টাইপ করতে হবে www.google.com/adsense লিখে এন্টার করবেন। দেখবেন আপনাকে এমন একটি পেজে নিয়ে যাবে। এখান থেকে আপনি শুরু করুন, ক্লিক করুন। তারপর আপনার সামনে দেখবেন এমন একটি ড্যাশবোর্ড চলে আসবে। আর আমি যদি ইউটিউবের স্টেপ 2 সাইন আপ ফর গুগল অ্যাডসেন্সে ক্লিক করি তাহলেও আমাকে সেই একই ড্যাশবোর্ডে নিয়ে যাবে। যদি আপনারা আলাদা করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে আমি গুগলে গিয়ে যেভাবে দেখিয়েছি সেইভাবে আপনারা একটি অ্যাডসেন্স তৈরি করে নেবেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আমরা ইউটিউবের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করব, সেক্ষেত্রে ইউটিউবের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট করাই ভালো। আর তাতে সুবিধা হলো আপনার অ্যাকাউন্টটি খুব সহজেই আপনার চ্যানেলের সাথে লিঙ্ক আপ বা অ্যাপ্রুভ হয়ে যাবে। অন্যথায় আলাদা করে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে দেখা যায় মাঝে মধ্যে চ্যানেলের সাথে লিঙ্ক আপ বা অ্যাপ্রুভ হতে বেশ খানিকটা সময় লেগে যেতে পারে। এবার আসি আমরা স্টেপ 2-তে। দেখি আমরা স্টেপ 2-তে আমাদের কী রয়েছে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, যা ভুলে গেলে চলবে না। বিষয়গুলো হলো আপনার যেই ইমেল আইডিটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই ইমেল আইডির নাম যেন আপনার ভোটার আইডি কার্ডের নামের সাথে মিল থাকে। সেই ক্ষেত্রে আপনার অনেক হেল্পফুল হবে। যেমন আপনি যেই ইমেল অ্যাড্রেসটি তৈরি করেছেন তাতে আপনি আপনার নাম দিয়েছেন একটি, আপনি যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি করেছেন তাতে আপনি নাম ব্যবহার করেছেন অন্য একটি, সেই সাথে আপনার ভোটার আইডি কার্ডের নাম রয়েছে অন্য একটি। যখন আপনি এমন এলোমেলো নাম ব্যবহার করবেন তখন ইউটিউবের অ্যালগোরিদম বা অ্যাডসেন্সের অ্যালগোরিদম আপনার সেই নামগুলো খুঁজে পেতে তাদের অনেক ঝামেলা হয়। আর তখন আপনি যেই ইমেল আইডি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন পরবর্তীতে যখন আপনি ইউটিউবের সাথে তার লিঙ্ক আপ করতে যাবেন তখন সে আর আপনাকে খুঁজে পায় না এবং খুঁজে পেতে অনেকটা সমস্যা হয়। এমনকি যখন আপনি আপনার এই ইমেল অ্যাড্রেসের যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে আপনি ইউটিউবের সাথে যখন লিঙ্ক করবেন, লিঙ্ক হয়ে যাওয়ার পর আর এই অ্যাডসেন্সের যে চিঠিটি আপনার এখানে পৌঁছাবে, যখন এমন এলোমেলো নাম থাকবে তখন আপনার এই অ্যাডসেন্সের যে চিঠিটি আপনার কাছে পৌঁছাবে তখন ওই অ্যাডসেন্সের চিঠিটি
আপনি পাবেন না। কেননা আমি এমনও দেখেছি যে এই অ্যাডসেন্সের চিঠি পোস্ট অফিসে গিয়ে মাসের পর মাস পরে থাকে, কিন্তু পোস্টম্যানরা সেই লোক পায় না খুঁজে। আর তার একটাই কারণ, কেন আপনাকে ওই পোস্টম্যান চিনে না। কারণ আপনি আপনার এলাকায় আপনার নাম একটা, আপনার ভোটার আইডি কার্ডে নাম একটা, আপনি এখানে নাম ব্যবহার করেছেন আরেকটা। আর তখন এই নামগুলো এলোমেলো হওয়ার কারণেই আপনার সেই কাঙ্ক্ষিত অ্যাডসেন্সের চিঠিটি আপনার কাছে আর পৌঁছায় না। আর তখনই আপনার মাঝে একটা হতাশা সৃষ্টি হবে। তাই আপনার মাথায় রাখতে হবে সেক্ষেত্রে অবশ্যই যেন আপনার একটি ফ্রেশ ইমেল অ্যাড্রেস হয়। এবার আসি নাম্বার 3-তে। গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এক ব্যক্তির নামে শুধু একটি অ্যাকাউন্ট খোলা যায়। আপনার নামে শুধু একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর যদি আপনি চালাকি করে লুকিয়ে কিছুটা পরিবর্তন করে দুটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করে থাকেন, আর যদি কোনো দিন গুগল ইন্টেলিজেন্সের কাছে ধরা খেয়ে যান, তখন আপনার ছালা সবই হারাতে হবে। কেননা যদি আপনি চালাকি করে দুইটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেন, তখন আপনার ওই চ্যানেল বা আপনার ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দুইটি আপনার ব্লক হয়ে যেতে পারে বা টার্মিনেট হয়ে যেতে পারে ইউটিউব থেকে। তাই ভুলেও আপনারা এই কাজটি কখনোই করবেন না। তাই তা থেকে সাবধান থাকবেন। সেক্ষেত্রে আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে, তাহলে কি আপনি কখনোই দুইটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না? আমি বলবো হ্যাঁ, আপনি অবশ্যই একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। কেননা প্রয়োজনের ক্ষেত্রে একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি কিভাবে একাধিক অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন, এমত অবস্থায় আপনাদের একটু বুদ্ধি খাটাতে হবে। যেমন আপনার ভাই বোন, বাবা মা, স্ত্রী, সন্তান, এক কথায় আপনার খুব কাছের বিশ্বস্ত কারো নামে অন্য একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর শেষেতে আপনাদের আরও একটি কথা মনে রাখতে হবে, সেই ব্যক্তির বয়স যেন অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হয়। ভিউয়ার্স, অনেক বকবক করে ফেলেছি, চলুন এবার মূল কাজে যাওয়া যাক। ফিরে আসছি ইন্ট্রোর পর। ভিউয়ার্স, ফিরে এলাম ইন্ট্রোর পর। যেহেতু আমরা ইউটিউবের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই আমরা স্টেপ 2 স্টার্টে ক্লিক করি। স্টার্টে ক্লিক করার পর দেখুন আমাদের একটি ড্যাশবোর্ড এসেছে। ড্যাশবোর্ডটিতে লেখা রয়েছে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তার ডাউন অ্যারোতে ক্লিক করুন। ডাউন অ্যারোতে ক্লিক করার পর দেখুন এখানে 3টি অপশন রয়েছে। প্রথমটি ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, দ্বিতীয়টি নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, 3 নম্বরটি আই ডোন্ট নো। তার মানে প্রথমটিতে বলা হয়েছে যদি আপনার আগে থেকে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি সেটি লিঙ্ক করতে এখানে প্রথম অপশনটি বেছে নেবেন, ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। আর যদি আপনার আগে থেকে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থেকে থাকে, নতুন করে ক্রিয়েট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। যেহেতু আমাদের আগে থেকে কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করি। কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে এমন একটি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আর যখনই আপনি এই এমন একটি ড্যাশবোর্ডে যাবেন, তখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ইমেল অ্যাড্রেসটি দিয়ে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান। আর আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করার ক্ষেত্রে খুবই সতর্কতার সাথে তার যে ফর্মটি আছে তা ফিল আপ করবেন। কেননা যদি আপনার এই ফর্মটিতে বিন্দুমাত্র ভুল করে থাকেন, তাহলে আপনার যেই অ্যাডসেন্সের চিঠিটি আছে আপনার কাছে তা পৌঁছাবে না। আর অ্যাডসেন্স চিঠিটি যদি আপনার কাছে না পৌঁছায়, তখন আপনার ইউটিউব থেকে যেই ইনকাম আসবে আপনার, সেটিও আপনি পাবেন না। সো আপনারা এখানে খুবই সতর্কতা অবলম্বন করে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। এখন এখানে আপনারা যেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান, সেই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে হবে। আর যদি আপনার সেই ইমেল অ্যাড্রেসটি এখানে সাইন ইন করা না থাকে, তাহলে আপনি দেখুন নিচে আরেকটি অপশন রয়েছে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট। তাহলে আপনি এই ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করে আপনার সেই ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে তার পাসওয়ার্ড দিয়ে তাতে লগ ইন করবেন। যেহেতু এই বিষয়টি একটি সিকিউরিটির বিষয়, গোপনীয়তার বিষয়, তাই আমি আমার এই অংশটুকু কিছুটা অংশ ব্লার করে রাখলাম বা হাইড করে রাখলাম, আপনারা বুঝে নেবেন। আমি এখান থেকে আমার ইমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে নিই। সিলেক্ট করে তার পাসওয়ার্ড দিয়ে আমি নেক্সটে ক্লিক করি।
নেক্সটে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে। এই পেজে কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনগুলো আপনারা ফলো করতে হবে। এখানে কিছু জিনিস রয়েছে, তা আপনারা ফুলফিল করে সামনের দিকে অগ্রসর হতে হবে। দেখুন প্রথমটিতে রয়েছে গেট মোর আউট অফ অ্যাডসেন্স। এখানে দেখুন গেট মোর আউট অফ অ্যাডসেন্সে দুটি অপশন রয়েছে। প্রথমটি, যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কোনো হেল্প চান তাহলে, বা আপনি কোনো হেল্পের প্রয়োজন পড়ে, তাহলে আপনাকে এই ইয়েস যেই রেডি বাটনটি আছে তাতে আপনি টিক মার্ক করে দিতে হবে। আর যদি আপনার কোনো প্রয়োজন না পড়ে তাহলে আপনি নো করে দিবেন। আমি চাই অ্যাডসেন্স থেকে কোনো হেল্প নিতে, তাই আমি এখান থেকে ইয়েস ক্লিক করে দিব। তারপর আছে এখানে সিলেক্ট ইউর কান্ট্রি, তারপর রয়েছে সিলেক্ট ইউর কান্ট্রি অর ক্রাইটেরিয়া। এখান থেকে আপনাকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে। আপনি যেই দেশের থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি করবেন আপনি সেই দেশটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করছি, তাই আমি আমার বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখানে রয়েছে প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট ইউর টার্ম অ্যান্ড কন্ডিশনস। এখানে কিছু অ্যাডসেন্স অ্যাকাউন্টের শর্ত রয়েছে, সেই শর্তগুলো আপনারা অবশ্যই পড়ে নেবেন। এখানে আপনার লেখা রয়েছে আপনাকে কীভাবে আপনার পেমেন্টটি আপনাকে দেওয়া হবে, কত ডলার হলে আপনি পেমেন্টটি উইথড্র করতে পারবেন, এই সকল বিষয় এখানে তথ্য রয়েছে। এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে কী কী সুবিধা পাবেন সকল বিস্তারিত এখানে আলোচনা করা রয়েছে, তাই আপনারা একটু মনোযোগ সহকারে পড়ে নেবেন। আমি এখন এটি এড়িয়ে যাচ্ছি। এবার তা স্ক্রল করে আমরা নিচের দিকে যাই। নিচের দিকে যখন যাব তখন আমরা দেখতে পাবো একটি ছোট্ট বক্স রয়েছে, তার পাশে লেখা রয়েছে ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্ট। এই বক্সটিতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে আরেকটি পেজে নিয়ে যাবে। দেখুন আমাদের আরেকটি পেজে নিয়ে এসেছে। এখন এই কাজটি আপনারা খুবই মনোযোগ সহকারে করতে হবে, যেন বিন্দুমাত্র ভুল না হয়। আমি আগেও এই কথাটি বলেছি যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা খুবই মনোযোগ সহকারে অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। এখানে লেখা রয়েছে কাস্টমার ইনফরমেশন। এখানে আপনি আপনার সকল ইনফরমেশন তুলে ধরবেন। এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসে আপনি গুগল অ্যাডসেন্সের চিঠিটি পাবেন সেই অ্যাড্রেসটি এখানে আপনার লিখতে হবে। এই ফর্মটি খুবই ভালোভাবে আপনার পূরণ করতে হবে, খুবই সাবধানতার সাথে পূরণ করবেন যেন কোনো প্রকারে ভুল না হয়। এখন আমরা আমাদের এই ফর্মটি পূরণ করছি। কাস্টমার ইনফরমেশনের প্রথমটি রয়েছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপের ডাউন এরোতে আমরা ক্লিক করি। ডাউন এরোতে ক্লিক করার পর দেখুন এখানে দুটি অপশন রয়েছে, একটি ইন্ডিভিজুয়াল আর একটি বিজনেস। যদি আপনি বিজনেস পারপাসে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করে থাকেন তাহলে আপনি বিজনেস সিলেক্ট করবেন। আর যদি আমার মতো এমন সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করে থাকেন অ্যাডসেন্স অ্যাকাউন্টটি, তাহলে ইন্ডিভিজুয়াল দিবেন। আমি ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম, আপনারাও ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। তারপর রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস। নেমের ঘরটিতে আপনারা আপনাদের যে ভোটার আইডি কার্ডের নাম রয়েছে তা দিবেন। আর আপনি এখানে ভুলেও আপনার চ্যানেল নেম বা আপনার ইমেল অ্যাড্রেস নেম বা অন্য কোনো নেম ব্যবহার করবেন না। মনে রাখবেন আপনার এলাকায় আপনাকে যেই নামে চিনে সেই নামটি আপনি এখানে ব্যবহার করবেন, কেননা এই নামটির মাধ্যমে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে যে চিঠিটি আপনার এলাকায় পাঠাবে সেই পোস্ট অফিসের পোস্টম্যান যেন আপনাকে সহজে চিনে, তাই আপনি আপনার নামটি এখানে ব্যবহার করুন। তারপর এখানে রয়েছে অ্যাড্রেস লাইন 1। অ্যাড্রেস লাইন 1-এ আপনি আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিবেন। আমি আমার অ্যাড্রেসটি এখানে টাইপ করে দিচ্ছি। তারপর নিচে রয়েছে অ্যাড্রেস লাইন 2। অ্যাড্রেস লাইন 2-তে আপনি কী ব্যবহার করবেন? অ্যাড্রেস লাইন 2-তে আপনার নাম ও পাশাপাশি আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। আমি আমার নাম ও আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তারপর রয়েছে সিটি।
এখানে আপনার সিটি দিয়ে দিবেন। আমি আমার সিটিটি দিয়ে দিচ্ছি। পোস্টাল কোড, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। পোস্টাল কোড, প্রত্যেক পোস্ট অফিসের একটি কোড নাম্বার রয়েছে, সেই কোডটি এখানে আপনি দিয়ে দিবেন। আর যদি আপনি আপনার কোড নাম্বারটি না জেনে থাকেন তাহলে আপনার এলাকার পোস্ট অফিস থেকে আপনার কোড নাম্বারটি সংগ্রহ করে নেবেন, অথবা আপনার যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেই ভোটার আইডি কার্ডটির পিছনে আপনার পোস্ট কোডটি পেয়ে যাবেন। আমি আমার পোস্ট কোডটি এখানে দিয়ে দিলাম। এবার সর্বশেষে রয়েছে ফোন নাম্বার অপশনাল। আপনি এই ফোন নাম্বারটি দিলেও পারেন অথবা না দিলেও পারেন, কিন্তু আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ডান পাশ থেকে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর এমন একটি মেসেজ আসবে, আপনার রিডাইরেক্টিং ইউটিউব একটি মেসেজ আসবে। এই মেসেজটি আসলে ভয় পাওয়ার কিছু নেই। এই রিডাইরেক্ট মেসেজটি আসলে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে, আর কিছু সময় অপেক্ষা করার পর আপনাকে সরাসরি আপনার ইউটিউব পেজে নিয়ে যাবে। আর যদি সেই সময় পর্যন্ত আপনি অপেক্ষা না করতে চান তাহলে তার নিচে থেকে রিডাইরেক্ট ক্লিক করে আপনি চলে যেতে পারেন। আমরা সেই সময়টুকু অপেক্ষা করি। দেখুন, আমরা আমাদের সেই ইউটিউব পেজে চলে এসেছি। দেখুন, এখন আমাদের স্টেপ 2তে ইন প্রগ্রেস দেখাচ্ছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে। আমরা যেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি তা আমাদের ইউটিউবের সাথে লিঙ্ক আপ হওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর যখনই আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি আমাদের ইউটিউবের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে তখন আমাদের এই স্টেপ 2তে ডান লেখাটি চলে আসবে। দেখুন, আমরা 6 ঘন্টা অপেক্ষার পর আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ইউটিউবের সাথে লিঙ্ক আপ হয়ে গিয়েছে। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটি এখন ইউটিউব কর্তৃপক্ষের কাছে রিভিউতে চলে গিয়েছে। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি থেকে যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কেননা আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে যোগাবে আরও নিত্য নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। ভিউয়ার্স, আমার এই চ্যানেলটিতে আপনারা কী ধরনের ভিডিও চান তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ।